নাই বা পেলাম দেখা পলাশ শিমুলের, না পেলাম কোকিলের কুহুরব, তা বলে কি বসন্ত আসে না? নাই বা পেলাম কাশের দোলা, নাই বা দেখলাম শিউলির মেলা, তবে আজও আকাশে নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর মনের ভেতরে ঢাকের বাদ্যি যায় শোনা প্রতিনিয়ত। একটি করে দিন যাচ্ছে নিশ্চিত, অকাল বোধন, দেবী আসছেন, দুর্গাপুজো শুরু হয়ে যাবে 2024 সালে। আর বেশি দেরি নেই। আপনাদের মূর্তি, যে মূর্তিটি এখন দেখছেন, এই মূর্তি না দেখলে মনের ভেতরে ঢাকের বাদ্যির সাথে মানসিক ইচ্ছের সাথে চাক্ষুষ দেখার মিলটা কোথায় যেন অসম্পূর্ণ থেকে যায়। আপনারা দেখেছেন বারবার, মনের ভেতরে অনুভব করেছেন ঢাকের বাদ্যি কোথাও যেন বাজছে, বোধনের সুর শোনা যায়, অন্তর থেকে অন্তরের মধ্যে মা আসছেন, সেই শঙ্খধ্বনি আমাদের মনের ভেতরে বাজে যখনই ক্যালেন্ডারের দিকে তাকাই। দেখতে দেখতে আর 100 দিনেরও কম সময় বাকি। দুর্গা মণ্ডপে মণ্ডপে, বাড়িতে বাড়িতে এসে যাবেন। আমরা দুর্গা প্রস্তুতির ছবি দেখি, আমরা নিজেরা যেটা অনুভব করি, সেই অনুভবটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। কয়েকটি জায়গায় বাঁশ পড়েছে, মানে মণ্ডপের কাজ শুরু হয়ে যাবে। ওদিকে কুমোরটুলি, আপনারা দেখছেন কুমোরটুলিতেই দেবী সেজে প্রস্তুত। অবশ্য এইসব দেবী কলকাতার পুজোর জন্যে নয়, এইসব দেবী প্রবাসে যাবে। হ্যাঁ, যাবে তো বটেই, তবে দুর্গাপূজা 2024 সালে। এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, শিল্পী তার মুনশিয়ানা দক্ষতা, শিল্প সৃষ্টি দিয়ে যথাসাধ্য চেষ্টা করে 2024-এর দুর্গাপূজা জন্যে মাকে আগে ভাগে প্রস্তুত করে রওনা করিয়ে দিচ্ছেন। জাহাজে করে যেতে সময় লাগে, হাত খালি হয়ে যাবে, শিল্পীর ছুটি হবে না। শিল্পী হাত লাগাবেন মাটির দুর্গা প্রস্তুতিতে। গৌতম পাল আপনাদের সাথে। নাইবা দেখা হলো কাশের দোলা, নাইবা দেখলাম শিউলির মেলা, তবু আজও নীল আকাশে মেঘের ভেলা, মনের ভেতরে আগমনী বার্তার ঢাকের বাজনা বাজে আপন সুরে।